আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েবনোভার এই এমএস ওয়ার্ড অফিস কোর্সে আজকে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে একটি সুন্দর ও প্রফেশনাল অ্যাপ্লিকেশন লেখা যায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা চাকরির বিভিন্ন প্রয়োজনে অ্যাপ্লিকেশন লেখার দরকার হয়। তাই আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশনের সঠিক ফরম্যাট, ডেট, সাবজেক্ট ও অ্যাড্রেস কীভাবে লিখতে হয়, মূল বডি কীভাবে সাজাতে হয় এবং শেষের সিগনেচার ও অন্যান্য অংশ কীভাবে সম্পন্ন করতে হয়। পাশাপাশি এমএস ওয়ার্ডের বিভিন্ন ফরম্যাটিং টুল অ্যাপ্লিকেশনটিকে আরও আকর্ষণীয় ও প্রফেশনাল বানাতে কৌশলও দেখাবো তোমাদের। আমরা যদি আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড একটু লক্ষ্য করি, মাইক্রোসফট ওয়ার্ড 4 দিন, আমাদের 2 দিন অলরেডি অতিক্রম হয়ে গেছে। আমি লাস্টে পেজ সেট আপ, যেটা আমি এখানে একটু উল্লেখ করে দেখাচ্ছি, যেখানে হচ্ছে পেজ সেট আপ, সেই পেজ সেট আপটা কিন্তু আমি আপনাদের করে দেখাইনি ওই দিন, তোমাদের পেজ সেট আপটা দেখাইনি। আজকে পেজ সেট আপ দেখাবো আর অ্যাপ্লিকেশন লেখা ইনশাল্লাহ এটা করবো। সিভি তৈরি, টেবিল তৈরি আমরা আগামীকাল করবো ইনশাল্লাহ। আগামীকালে বা নেক্সট পার্ট যেদিন আসবে সেদিন তোমরা দেখতে পাবে। আমার ডেস্কটপ স্ক্রিনে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমি এখন চলে যাবো উইন্ডোজে, ক্লিক করবো, উইন্ডোজে ক্লিক করে দেখো ওয়ার্ড, তোমরা সবাই জানো। তারপরে ইন্টারেক্টিভ ক্লিকের মাধ্যমে আমরা প্রবেশ করব এবং আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। ওপেন করে আমরা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি দেখতে পাচ্ছি যে এখান দ্বারা কিন্তু জুম ইন জুম আউট করবেন জাস্ট। আবার যদি ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে ল্যাপটপের টাচপ্যাডের মাধ্যমে জুম ইন জুম আউট করতে পারবেন। এখন আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে একটি অ্যাপ্লিকেশন লেখা। প্রথমত অ্যাপ্লিকেশন লেখার পেজের একটি সাইজ হয়ে থাকে। এখন আপনারা হয়তো বলবেন যে পেজের সাইজ আপনারা কোথা থেকে ঠিক করবেন। এখানে উপরে কিছু অপশন দেখা যাচ্ছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মাইলিং, রিভিউ, ভিউ, হেল্প। আমরা এখন যাব লেআউটে, মানে পেজের লেআউট করবো। লেআউটের পরে আমরা এখানে দেখছি মার্জিন নামে একটি অপশন আছে। যেহেতু অ্যাপ্লিকেশন যদি একটু বড় আকারে লিখতে হয় তাহলে মার্জিন ছোটো নাও উত্তম, তাহলে বেশি লিখতে পারবো। আমরা মার্জিনে ক্লিক করলাম। এখানে নর্মাল দেখতে পাচ্ছি যেখানে টপে 1 ইঞ্চি ফাঁকা থাকবে, 1 সেন্টিমিটার, আমি বলছি শিওর না, হয়তো 1 সেন্টিমিটার ফাঁকা থাকবে, লেফটে 1 সেন্টিমিটার, বটমে 1 সেন্টিমিটার, রাইটে 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি হতে পারে, আমি শিওর না, এমন ফাঁকা থাকবে। এখানে যদি মার্জিনটা একটু লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে। আমরা ন্যারোতে দেখলে 0.5, আবার মডারেটে দেখলে টপ বটম 1 এবং লেফট 0.75। এখন আমরা নিতে চাচ্ছি ন্যারো, কারণ আমরা একটা অ্যাপ্লিকেশন লিখবো, তো অ্যাপ্লিকেশনের জন্য ন্যারোটাই উত্তম। অ্যাপ্লিকেশন তেমন কোনো কঠিন জিনিসটা আমি যেহেতু তোমাদের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন গত ক্লাসে বুঝিয়েছি, এবং টেক্সট কালার, এটা হচ্ছে টেক্সট কালার সিলেক্ট করে আমি টেক্সট কালারটাও একটু দেখিয়ে দিই তোমাদের। ধরো আমি কিছু একটা লিখলাম, ধরো আমি এটা লিখলাম। এখন আমি এটার কালার করার জন্য আমি এটাকে সিলেক্ট করব করে আমি যদি লাল কালার দিতে চাই তাহলে আমি দেবো এখানে লাল কালার। আবার আমি যদি চাই সবুজ কালার দিতে সবুজ, আমার যেই কালার ভালো লাগে, আমার এখানে কোনো কালার পছন্দও না হয় আমি মোর কালারে ক্লিক করবো। এখান থেকে আমার পছন্দ মতো আমি কালার চুজ করবো। স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড থেকে তোমার মন মতো পছন্দ করে নিবে। এখন আপাতত আজকে আমাদের অ্যাপ্লিকেশন লেখাতে কালারে কোনো কাজ নেই, আমি কালার ব্ল্যাকই রাখলাম। এখন একটা অ্যাপ্লিকেশনের শুরুতে কি থাকে, একটি অ্যাপ্লিকেশনের প্রথমত আমাদের পেজের সাইজ সাধারণত আমরা A4 সাইজ ব্যবহার করি। আমরা A4 হচ্ছে লেটার সাইজে রয়েছে, আবার A4 সাইজ হচ্ছে এই যে A4 সাইজ 8.27 ইন্টু 11.69, এটা সিলেক্ট করলাম। করে প্রথমে আমাদের লিখতে হয় তারিখটা লিখবো আমরা। ধরো এখন টেক্সটের সাইজ রাখলাম 17 অ্যাপ্লিকেশন লেটার। এখন এটাকে বোল্ড করে দেবো, Ctrl+V দিয়ে বোল্ড করলাম। তারপর হচ্ছে 28 জুলাই 2025, আমি আজকের ডেট দিলাম। আজকের ডেট হচ্ছে 20, আমরা বোল্ডটা অফ করে দেবো। আবারও Ctrl+V এর মাধ্যমে 26 হচ্ছে জুন 2026, কমা দিয়ে নিচে চলে আসলাম। তারপরে আমরা এখন কোম্পানির নাম দেবো, যেমন দি হায়ারিং ম্যানেজার। ধরো আমরা মানে যারা সাধারণত চাকরিতে কাউকে নিয়োগ দেয় তাদেরকে হায়ারিং ম্যানেজার বলা হয়। তো আমি লিখলাম দি হায়ারিং ম্যানেজার, লিখলাম এই হায়ারিং ম্যানেজার দিয়ে একটি কমা দিয়ে নিচে গেলাম। তারপর এখানে মূল বোল্ড করার বিষয় হচ্ছে যদি ভালো করে ধরো কোনো ইম্পর্টেন্ট কোনো একটি লাইন, যেমন নাম হতে পারে কারো, যেমন যে এখানে রয়েছে ডিয়ার স্যার ম্যাম, এমন যদি কিছু থাকে আর কি। আমি তারপরে লেখা আছে ABC টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, আমিও লিখলাম ABC টেক্সটাইল প্রাইভেট লিমিটেড। তারপরে আমরা ঠিকানা লিখলাম, ধরেন ঢাকা, বাংলাদেশ।
আমরা চাইলে এটিকে বোল্ড করে নিতে পারি, যেহেতু একটি কোম্পানির নাম সেহেতু এটা বোল্ড করতে পারি চেষ্টা করলে। আমরা এই লেখাটা একটু বড় করি, ওকে, ঢাকা বাংলাদেশ। তারপরে আমরা দেব ডিয়ার স্যার বা ম্যাডাম, ওকে। তো আমরা লিখলাম, এটা ইজি, তোমরা পারবা। ডিয়ার স্যার, দেখে নিলাম অ্যাপ্লিকেশন লেটার, সব সাইজ 17 দিয়েছি আমি, আর এটা একটু বড় করে 24 দিয়েছি। তারপর আমরা নিচে এখন লিখবো আমার নাম, নিচে ধরুন সিনসিয়ারলি, দেখে নিবে আমার নাম দিলাম। তারপর আমরা আমাদের নিচে মেইলটি দিতে পারি। ওকে, আমরা কিন্তু সাকসেসফুলি একটি লেটার তৈরি করতে পারি। আমি যে কন্ট্রাক্ট প্লাস পিডিএফ প্রিভিউটা দেখতে চাই, আমাদের কিন্তু সুন্দর একটি লেটার তৈরি হয়ে গেছে। এই লেখাটা চাইলে আপনার চ্যাট জিপিটির মাধ্যমে বের করে নিতে পারেন। আমি কিন্তু চ্যাট জিপিটির সাহায্যে, এটা দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটি থেকে কপি করেছি। অ্যাপ্লিকেশন লেখা তেমন কোনো কঠিন বিষয় না, জাস্ট কোথায় বোল্ড দিতে হবে, কোথায় কী দিতে হবে, একটু কাজে একটু লক্ষ্য রাখলেই আপনি কমপ্লিট করতে পারবেন। তো আজকের কোর্সে ছিল এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা আপনাদের দেখাবো কীভাবে শেপ ইনসার্ট করতে হয়, পিকচার অ্যাড করতে হয়, টেবল, আইকন ইত্যাদি আমি আপনাদের ইনশাল্লাহ দেখাবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।